ইফতারে ভাজা পোড়া খেতে খেতে যারা বিরক্ত, আজকের রেসিপিটা তাদের জন্যই। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিতুস কিচেন। যারা যারা আমার মতো ইফতারে ভাজা পোড়া আইটেম খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন, তারা চাইলে এই চাইনিজ আইটেমটা ইফতার হিসেবে করে দেখতে পারেন। আর এটা হচ্ছে যে মাঞ্চুরিয়ানের রেসিপি। আমি আজকে আপনাদেরকে বেবিকর্ন মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা ফ্রাইড রাইসের সাথে ইজিলি এই আইটেমটা করে দেখতে পারেন। যার জন্য আমি এখানে 2টা বেবিকর্ন নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি এভাবে করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে এই বেবিকর্নগুলোকে আপনারা হালকা বয়েল করে নিতে পারেন এই পর্যায়ে, বাট আমি বয়েল ছাড়াই এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি এবং অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচ এবং লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার আমি এগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। ইফতার আইটেম হিসেবে এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। তো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি কর্নগুলোকে নামিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি এবং 1 চা চামচ মরিচ কুচি। এখানে রসুন এবং আদাটা কুচি হিসেবে ইউজ করার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। হালকা ভাজা হয়ে গেলে যখন রসুন এবং আদার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, সেই পর্যায়ে একে একে অ্যাড করে দিব ভেজিটেবলসগুলো। এখানে সবার আগে আমি দিয়েছি ফ্রেঞ্চ বিন, এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিয়েছি গাজর। পেঁয়াজ, গাজর এবং বিনসগুলোকে আমি হালকা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে সবুজ এবং লাল ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে শুধুমাত্র সবুজ ক্যাপসিকাম দিয়েও করতে পারেন অথবা হলুদ ক্যাপসিকামও কিন্তু অ্যাড করতে পারেন যদি আপনারা একটু কালারফুল চান আরও। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ রেড চিলি সস। এই পর্যায়ে আপনারা চাইলে ওয়েস্টার সসটা ইউজ করতে পারেন, বাট আমি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ উপায়ে মজাদারভাবেই রেসিপিটা শেয়ার করছি, তাই আর ওয়েস্টার সসটা ইউজ করিনি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম হাই হিটে রেখেই কিন্তু সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্সচারটা গুলিয়ে সবজির সাথে অ্যাড করে দিব। এই পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু হাই হিটেই থাকবে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণ পানি। সবশেষে অ্যাড করে দিব আগে থেকে বেজে রাখা বেবিকর্নগুলো এবং 2টা মরিচের ফালি। দিয়ে দিব কিছু মটরশুঁটি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। যখন গ্রেভিটা একটু থিক হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেবিকর্ন মাঞ্চুরিয়ান। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ এবং ফ্রাইড রাইসের সাথে তো জমে যায়। তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।